হ্যালো বন্ধুরা, ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো সম্পূর্ণ ভিন্ন রকম একটা রেসিপি। দেখো, আমি এখানে কতগুলি সজনা পাতা ঝরিয়ে নিয়েছি ডাল থেকে। তারপর আমি একটু ধুয়ে নিয়েছি। আমি এই সজনা পাতাগুলি কুচিয়ে কেটে নেব। আমি কিভাবে রান্নাটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি কি কি দিচ্ছি শাকের মধ্যে আর কিভাবে রান্নাটা করছি। খেতে কিন্তু খুবই ভালো হয় আর ভীষণ উপকারী শাকটা। তোমার সুগার কন্ট্রোল, সুগারের জন্য এবং প্রেসার কন্ট্রোল রাখে। তারপর সর্দি কাশি এগুলোর জন্য খুব উপকার। তা আমি এবার শাকগুলো কুচিয়ে কেটে নেব। এরকম ঝুরি করে কেটে নিয়ে উনানে বসিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি একটুখানি লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, কারণ আমি তেল ছাড়াই কিন্তু আমি বসিয়েছি। এটা কাঁচা লঙ্কা সেদ্ধ। তোমরা ইচ্ছা করলে শাক না কেটেও রান্না করতে পারো, তবে কেটে রান্না করলে দেখতে খুব ভালো হয়। যেমন সজনার অনেক গুণ আছে, তেমন পাতাটার অনেক গুণ আছে। পেঁয়াজ গুলো বেরেস্তার মতন একটু ভেজে নেব। দেখো, পেঁয়াজ গুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো শাকগুলো। তোমরা ইচ্ছা করলে একবারও পেঁয়াজের সাথে দিতে পারো, কিন্তু সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এইভাবে যদি রান্না করো, শাকটাও দেখতে যতটা সুন্দর হবে, খেতে কিন্তু তার থেকেও ভালো হবে আর একদমই দলা বাঁধবে না। তো বন্ধুরা, আজকের আমার এই সজনা শাক ভাজা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। আমি আবার তোমাদের বেড়ে তারপর দেখাচ্ছি কতটা মানে লোভনীয় হয়েছে শাকটা। যাই দেখবে সেই খেতে যাবে শাক।